يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم হাজিরিন আল্লাহ তাআলা আমাদের জবানের একটা নিয়ামত দিয়েছেন এজন্য আমরা কথা বলতে পারি অনেক মানুষ আছে সমাজে আপনার আমার গ্রামে যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা বুবা বলি আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে এরকম বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আমাদের যে জবানের নিয়ামত দিয়েছেন এটার শুকরিয়া সারা জীবন আদায় করলে শেষ হবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জবানের ব্যবহারের ক্ষেত্রে কত কিয়ানত আমরা করি আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর গুণকীর্তন করার জন্য আল্লাহর হাবিবের শান মান আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবার জন্য কিন্তু আমরা দুনিয়ার নানান প্রয়োজনে কাজে অপ্রয়োজনে কাজে ব্যবহার করি এখানে আমরা যারা বসছি আমরা যত সময় আমাদের জবানকে ব্যয় করবো নিঃসন্দেহে ভালো কাজে ঠিক আছে না আমরা এখানে দুরূদ শরীফ পড়বো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো মানে আমরা প্রতিটা কথাই এখানে সওয়াবের বাহিরে এখানে কোনো কথা চলবে না ঠিক আছে না হিসাবে এখানে জবানটা বেশি ব্যয় করার দরকার আল্লাহ তাআলা জবান দিয়েছেন আসেন ইশক এবং ভালোবাসা নিয়ে মদিনার দিকে খেয়াল করে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি এখানে আমার প্রিয় যুবক ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন আমার খারাপ লাগতেছে একটু আসেন আপনারা দাঁড়িয়ে কথা বলতেছেন দেখতে বেশ সুন্দর লাগতেছে আপনারা আসেন এখানে মাঠে আসেন এ ভাই কথা শুনতেছেন না আপনারা দাঁড়িয়ে আছেন সুন্দর লাগতেছে না বলতেছি না দূরে যান যদি আলাপ থাকে জরুরি একটু দূরে গিয়ে করেন আপনারা যারা আছেন আমরা মনোযোগ সহকারে ইশক এবং ভালোবাসা নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا झाकोनी के सामने चेहरा दिखा ले ना मुझे सीना पे दस्त करम रखे निबाले ना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद लक्ष कोटि सलाम জানাই আমার জিন্দা নবীজির কদমে জারুসিলায় পাইব নাজাত রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল জলিল রাজা মিয়া সাহেব, মুতওয়াল্লি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ, সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার নিশি আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে রোগী বানিয়ে ডাক্তারের কাছে ক্লিনিকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি মেহেরবানি করেছেন, সুস্থ শরীরে এরকম একটি সুন্দর পরিবেশে যে বসার সুযোগ করে দিয়েছেন, খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরেকটা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সরদারে দু জাহাঁ, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, নবী রাহমাতাল লিল আলামিন
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে জমিনে প্রেরণ করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন, শানের রিসালাতের উপর আলোচনা। তো আমি আমার বিষয়ের উপর কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের শান এবং মান তাম পৃথিবীর মানুষ আমরা যদি সারা জীবন বলি, আল্লাহর হাবিবের শান এবং মানের আলোচনা কখনো শেষ হবে না। আমার আল্লাহ তাআলার আলোচনা যেমন শেষ হবে না, কোরআনুল করিমের আলোচনা যেমন শেষ করা যাবে না, ঠিক তদ্রূপ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আলোচনা করে শেষ করার মতো নয়। এরপরও কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু সম্ভব আল্লাহ তাআলা আমাকে যতটুকু তৌফিক ভিক্ষা দিবেন ততটুকু বলার চেষ্টা করব। আল্লাহ যেন আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের কলবের মধ্যে নূর পয়দা করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আলামিন শব্দটি বহু বচন, এক বচনে বলা হয় আলম, জগৎ। আলামিন জগৎ সমূহ। এখন জগৎ সমূহর এরিয়াটা কতটুকু, এটার পরিধি কতটুকু আমরা সবাই জানি। রজব মাসে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়েছে, যা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ নেন নাই। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, কাউকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে উর্দু আকাশে নিয়ে যান নাই। হ্যাঁ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, এই জন্য উনার উপাধি হলো কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ, আল্লাহ কথা বলছেন মূসা নবীর সাথে। আর আপনার আমার নবীকে শুধু দাওয়াত দিয়ে নিছেন। আদম নবী পৃথিবী যতদিন ছিলেন উনার ধর্ম ছিল, উনি চলে গেছেন, উনার ধর্ম বন্ধ। পরে আরেকজন নবী আসছেন, উনারকে একটা এরিয়া দিছেন, আপনি শুধু ওই এলাকায় দাওয়াত দিবেন। উনার এলাকায় দাওয়াত দিছেন, সীমানা, উনি চলে গেছেন, উনার ধর্ম শেষ। আবার একসাথে আল্লাহ অনেক নবীও পাঠাইছেন। যেমন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন কেনানের নবী, আর ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের নবী। একসাথে বাপও নবী, ছেলেও নবী, দুইজন দুই দেশের নবী, দুই নবীর দুই শরীয়ত। সূরের বিচারের ক্ষেত্রে ইউসুফ নবীর বিচার ছিল একরকম, ইয়াকুব নবীর বিচার ছিল আরেক রকম। আল্লাহ তাআলা দুই নবীর দুই শরীয়ত দিয়েছেন, একসাথে বাপ বেটা নবী। আবার দেখেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী, আবার উনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম মাদিয়ান শহরের নবী। দামান শ্বশুর দুই এলাকার দুই জায়গার নবী, দুই শরীয়ত। আল্লাহ তাআলা এইভাবে এক একজন নবী রাসূলকে এক একটা এলাকা, এক একটা গোত্র, এক একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবীকে যখন আল্লাহ পাঠান, নির্ধারিত আর আরবের জন্য না, নির্ধারিত কোন রাষ্ট্রের জন্য না, গোটা জগৎ সমূহের জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমানের জন্য নবী না, মুসলমানের জন্য রহমতের নবী না, কাফেরের জন্য নবী রহমত। না হলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা গুনাহ করছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূলদের উম্মতেরা বেয়াদবি করছে, নবী রাসূলরা বদদুয়া দিয়েছেন, ধ্বংস। কিন্তু এখন পৃথিবীতে কাফের মুশরিক বেঈমানেরা বসবাস করে কিনা? এদেরকে ধ্বংস হয় না কেন? আমার নবী রহমতের উসিলায়। সুবহানাল্লাহ। এ বাচ্চারা, তোমরা কি হইছে? এ ছেলেরা, কথা বলছেন? কোনো সমস্যা? কথা বলিও না, ঠিক আছে? নীরব বসো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এই দুনিয়াতে দাওয়াত দেওয়ার শেয়াজিমি নিয়ে গেলেন, উর্দু আকাশে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন এই দুনিয়া ছেড়ে উর্দু জগতে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ
দিয়ে লা জামান লা মাকাম সিদরাতুল মুনতাহা পারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ তাআলা বুঝাইলেন, ও আমার হাবিব, আল্লাহর নবী যখন উর্দে আকাশে গেলেন, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, দিদার লাভ করলেন, আল্লাহ তাআলার সেই আরশে আজিম থেকে শুরু করে সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে তাকে বলা হয় আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সব কিছুকে বলা হয় আলামিন। আল্লাহ হলেন সেই আলামিনের রব, আর আপনার আমার নবী হলেন সেই গোটা আলামিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব, আপনার আমার নবী হলেন রহমত। তাহলে আপনার আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নন, শুধু আকাশের জন্য নন, শুধু মানুষের জন্য নন, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। আপনার আমার নবী শেষ নবী, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা, খাতামুন নবীন, সর্বশেষ নবী। আপনার আমার নবী পৃথিবীতে এসে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী দাবি করতে হবে না। সম্মানিত হাজিরিন, ওই নবী পৃথিবীতে আগমন করেছেন এমন একটা মুহূর্তে, এমন একটা সময়ে, যেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। সেই অন্ধকার যুগে আপনার আমার নবী আগমন করেছেন মানুষকে দিনের পথে দাওয়াতের জন্য। আপনার আমার নবী যেই সমাজে আগমন করেছিলেন, কত অন্ধকার ছিল ওই সমাজের মধ্যে। সামাজিকতা বলতে কিছু ছিল না, মানবতা বলতে কিছু ছিল না। জুরজার মূলক তার স্লোগান ছিল, একজন পুরুষ মন চাইছে অনেকজন স্ত্রী রাখতে পারছে, আবার একজন মহিলা মনে চাইছে তার ক্ষমতা আছে অনেক পুরুষ স্বামী রাখতে পারছে। এমনই অসুস্থ সমাজ ছিল। ব্যক্তি তার স্ত্রীর দান ধরে দিত জুয়া খেলার মধ্যে, ব্যক্তি তার সন্তানরে জুয়া খেলার মধ্যে দান ধরে দিত, শর্ত দিত, তুই যদি আমাকে পরাজিত করতে পারবে আমার বউ নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাপ তার সন্তানকে বিশ্বাস করে টাকা দেয় না, সন্তান তার বাপকে বিশ্বাস করে আমানত রাখে না। কয় না বাবাকে বিশ্বাস করা যায় না, বাপ বলে সন্তানকে বিশ্বাস করা যায় না, ভাই বোনে বিশ্বাস নাই, স্বামী স্ত্রীতে বিশ্বাস নাই, কেউ কাউকে যখন বিশ্বাস করে না, আপনার আমার নবী আসলেন, তারা আপনার আমার নবীর আখলাক চরিত্র দেখে বলে সে তো আল আমিন। মক্কার কাফেররা আপনার আমার নবীরে উপাধি দিছে আল আমিন, বিশ্বাসী। মক্কার কাফের মুশরিকেরা আপনার আমার নবীরে উপাধি দিছে সাদিক, সত্যবাদী। বাবা সন্তানের কাছে সম্পদ জমা রাখে না, কিন্তু আপনার আমার নবীর কাছে আমানত রাখে। সন্তান বাপের কাছে রাখে না, সন্তান নবীর কাছে রাখে। বাপ বেটা দুইজনে নবীর কাছে আমানত রাখে। আমার নবী আবার যথা সময় তারারে ফেরত দিতেন। এটা ছিল আমার নবীর আখলাক। সুবহানাল্লাহ বলেন। অজ্ঞতার যুগ, অন্ধকার যুগে আমার নবী আলো ছড়িয়েছেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনছেন, মানে ইসলামের পথে আনছেন। আপনার আমার নবী পৃথিবীতে আগমন করলেন, মাত্র 63 বছরের জীবনী, 63 বছরের জিন্দিগির মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন আপনার আমার নবী মাত্র 23 বছর। 23 বছর দাওয়াতকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মাক্কি জীবনে আপনার আমার নবী 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মাদানী জীবনে 10 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই হলো 23। এই 23 বছরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেছে, আপনার আমার নবীকে আল্লাহ উঠাইয়া নিছেন, রওজা মুবারকে আপনার আমার নবী আরাম করতেছেন। 13 বছরের দিনের দাওয়াতের মধ্যে মাক্কি জীবনে প্রথম 3 বছর ছিল গোপনে দাওয়াত, এরপরে ছিল প্রকাশ্যে দাওয়াত। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর আখলাক দেখে, চরিত্র দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিলেন, বললেন, স্বামী, আপনার চরিত্রে প্রমাণ করে আপনি নবী। সুবহানাল্লাহ। আপনার আখলাক, আপনার চরিত্রে প্রমাণ করে আপনি নবী। কেননা আল্লাহর নবীজির বয়স যখন ছিল 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 15 বছর সংসার করেছেন। 15 বছরে নবীজির আখলাক, নবীজির ব্যবহার, চরিত্র দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হবেন আমি আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। আর আপনার চরিত্রে প্রমাণ করে আপনার চাইতে আপনি নবী হবেন। এই জন্য বিনা প্রশ্নে বিনা দ্বিধায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মহিলাদের মধ্যে প্রথম মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুঃখের সাথী, খেলার সাথী, সুখের সাথী সিদ্দিক আকবর। আপনার আমার নবী যেই দিন কালেমার দাওয়াত দিলেন আবু বকরকে, আবু বকর বলেন, আপনার সাথে আমি দীর্ঘদিন একসাথে চলেছি, আপনার সংস্পর্শে দেখেছি, আপনার আখলাক, আপনার চরিত্রে প্রমাণ করে নিঃসন্দেহে আপনি নবী। কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে উনি কালেমা পড়ে মুসলমান হলেন। প্রাথমিক দাওয়াত, প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপনে। যদি মক্কার কাফেরা জানতে পারে মেরে ফেলবে। কারণ মক্কার মানুষেরা নিজের হাতে মূর্তি বানাইতো, লাত মানাত উজ্জার ধর্ম পালন করত। কেউ গাছরে প্রভু মনে করত, কেউ পাথররে প্রভু মনে করত, কেউ সূর্যের পূজা করত, কেউ তারার পূজা করত, কেউ চাঁদের পূজা করত। এক এক মানুষ এক একটা করত। এখন আমার নবী যদি প্রথমে প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন, এরা বলবে, আরে এটা কি নতুন জিনিস, মারবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব প্রথমে গোপনে দাওয়াত দেন। প্রথমে 3 বছর দিয়েছেন গোপনে দাওয়াত। কয় বছর? 3 বছর। আপনারা বিরক্ত দিয়েছেন না তো? প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবীজি। ওই 3 বছরের ভিতরে এমন কিছু বেদনাদায়ক ঘটনা আছে। ও ভাই, আজকে আমরা রেডি করা, প্রস্তুত করা ময়দান ইসলাম পাওয়ার পরও আমরা নবীরে মানি না, নবীর সুন্নাহ মোতাবেক চলি না। কিন্তু নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। গিফার বলা হয়, গিফার গোত্রের মানুষ উনি। সারা মক্কার মধ্যে গিফার গোত্র ছিল সবচেয়ে বড় ডাকাতের গোত্র। এদের বাড়ির নিকট দিয়ে কাফেলা আসলে পরে স্বেচ্ছায় কাফেলার মানুষেরা ট্যাক্স দিত। যদি না দেয় তাদেরকে মারবে, খাটবে, সম্পদ রেখে দিবে। এই জন্য আগেই বয়ে তারা ট্যাক্স দিত, নেও তোমরা 1 ভাগ নেও, তারপরে আমরা আক্রমণ করিও না। গিফার গোত্র। আবু যর গিফারি আমার নবীর কথা শুনলেন। আমার নবীর কথা শোনা মাত্র উনি প্রথমে উনার ভাইকে পাঠাইলেন। এরপরে উনি নিজে মক্কায় আগমন করলেন। প্রথম 3 বছরের কথা বলছি, গোপনে যখন নবী দাওয়াত দিতেছেন। সম্মানিত হাজিরিন, আবু যর গিফারিকে মক্কার মানুষেরা চিনে। উনি এসে দিনের বেলা ঘুরতে পারতেন না। যদি মক্কার মানুষেরা চিনে, আবু যর গিফারিকে মারবে কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন সন্ত্রাসী ডাকাতি করেন না, কিন্তু ওনার বাপ চাচারা করতো। বাপ চাচারা যদি মনে করেন ডাকাতি করে তার ছেলেরে পাইলে মানুষে মারবে না, যে এরে ধরো, এরে ধরলে পরে তার বাপে পাওয়া যাবে। এই জন্য উনি বলেন, আমি মক্কা এসেও দিনের বেলা প্রকাশ্যে ঘুরে বেড়াইতে পারতাম না, আমি লুকিয়ে থাকতাম। তো উনি মনে মনে খুঁজতেছেন যে আল্লাহ রসুল কে হতে পারেন। কোনো মানুষকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করলে যদি সে সন্দেহ করে মারে, এই জন্য কারো কাছে বলতেছেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে দেখে একটু উনার মনের মধ্যে আসলো, সেই মানুষটা কেন ঘুরে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বলেন না যে উনি যে মুসলমান, যদি বিপরীত কিছু ঘটে। আর উনি বলতেছেন না যদি বলার পরে তার উপর আক্রমণ হয়। উনি বলেন, বাড়ি কোথায়? বলো গিফারে, গিফার গোত্রে। আমার নাম কি? আবু যর। খাওয়া দাওয়া হইছে? কয় না। চলো আমার বাড়িতে মেহমান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাওয়া দাওয়া করলেন। মোটামুটি আলাপ আলোচনা, বেশি লম্বা কোনো কথা নয়। আবু যর গিফারির ভিতরের কথাও বলেন না, আলীও ইসলামের কথা বলেন না। কেমন গোপনে দাওয়াত চলছে দেখেন। ঈদিন চলে গেছে, পরের দিন আবার লক্ষ্য করে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ঘোরাফেরা করতেছেন। আবার এগিয়ে গেলেন, ও ভাই খাবার দাবারের ব্যবস্থা কইছে না, বলেন চলো আজকে আমার বাড়িতে। দ্বিতীয় দিন গেলেন, খাবার দেওয়া হলো, ভিতরের খবর কেউ কারুর সাথে শেয়ার করে না। তৃতীয় দিন আবার লক্ষ্য করে দেখলেন ওই মানুষটা ঘোরাফেরা করে, বললেন ওরে আল্লাহর বান্দা, তোমার কি খাবারের ব্যবস্থা হইছে? বলে না। কয় চলো আজকে আমার বাড়িতে। 3 দিন মেহমানদারির পরে হযরতে আলীর একটু সাহস পাইলেন, আচার ব্যবহারে বুঝলেন সে ভালো হতে পারে। আচ্ছা, একজন মানুষ চলার পর বোঝা যায় না মানুষের আখলাক কিরকম হয়, ব্যবহারে বোঝা যায়। হযরতে আলী বুঝলেন তার আচার ব্যবহারে কথাবার্তায় বোঝা যায় মানুষটা ভালো হবে, একটু সাহস করি। আচ্ছা সত্যিকার অর্থে বলো তো তুমি কেন মক্কায় ঘোরাফেরা করো? উনি বলেন আমি আপনার কাছে কিভাবে বলবো, আমি তো সাহস পাচ্ছি না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী মানুষ, সাহাবায়ে কেরামদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা জ্ঞানী মানুষ ছিলেন হযরতে আলী। বললেন যে আপনার টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে মারবো না, আক্রমণ করবো না, আপনার মনের ভিতরের কথা বলেন। বলেন যে আমি তো আসছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যাব, উনারে দেখবো, কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। হযরতে আলী চোখের পানি ছেড়ে কাঁদতেন, ও ভাই তোমার আচার ব্যবহারে আমি বুঝতে পেরেছি আমি নবীর সাহাবী, আমার নাম আলী। চিন্তা করিও না, তুমি জায়গা মতো আইছো, চলো আমার সাথে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নিয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে বড় আদবের সহিত বসলেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন, নুরানি চেহারা। সাহাবায়ে কেরামেরা খুব বেশি ক্ষুধার্ত লাগলে মাঝে মধ্যে খাবার না পাইলে নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের ক্ষুধা নিবারণ করতেন। আবু যর গিফারি চেহারার দিকে তাকান, আমার নবী জানতে চান, ও আবু যর কোন জায়গা থেকে আসছো? গিফার থেকে। কালেমা পড়লেন, মুসলমান হলেন। আমার নবী বলেন, আবু যর গিফারি এবার আমার তুমি বলো কয়দিন ধরে মক্কায় অবস্থান করতেছো? হযরতে আবু যর গিফারি বলেন 3 দিন পর্যন্ত সর্বশেষ আলীর সাথে আমার দেখা, আলীর বাড়িতে আমি মেহমানদারি করেছি, তারও 1 মাস আগ থেকে আমি মক্কা নগরীতে অবস্থান করতেছি। আচ্ছা 3 দিন মেহমানদারি করাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও 1 মাস আগ থেকে আবু যর গিফারি মক্কায় অবস্থান করলেন। আচ্ছা 3 দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করাইছেন, বাকি 1 মাস কিভাবে কাটাইছেন? আমার নবী জানতে চাইলেন, ও আবু যর গিফারি আমারে বলো তুমি 1 মাস কিভাবে কাটাইলে, কোথায় খাইলে, কি খাইলে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দিনের বেলা মক্কা নগরীতে ঘুরে বেড়াইতাম পারতাম না, এই জন্য যে কাফেররা দেখলে পরে আমারে মারবে, কেননা আমার বাপ দাদারা আমার বংশের মানুষেরা ডাকাতি করে, আমারে দেখলে মারবে। তাই আমি দিনের বেলা কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকতাম, আর রাতের বেলা ঘুরে ঘুরে আপনারে আমি কুস করতাম। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলা কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকতেন, রাতের বেলা তো কেউ চিনে না, অন্ধকারে তেমন একটা চিনা যায় না, বলতে রাতের বেলা আমি ঘুরে বেড়াইতাম। আমার নবী প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি তুমি আমাকে বলো তুমি কি খাবার খেয়ে থাকলে? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দীর্ঘ 1 মাস শুধু জমজমের পানি খেয়ে আমি জীবিত ছিলাম। শুধু জমজমের পানি। পৃথিবীর সবচেয়ে পবিত্র বিশুদ্ধ পানি হলো জমজম। জমজম পানির চাইতে বিশুদ্ধ পানি আর নাই, এটাকে বলা হয় শিফা।
সমস্ত খাবারের উৎস জমজম পানিতে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। যারা আপনার আল্লাহর বাড়িতে গেছেন, প্রাণ ভরে খাইছেন, এর চাইতে স্বাদ আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার নবী বলেন, আবু যর গিফারি, তুমি চলে যাও তোমার গোত্রে, তাদেরকে বুঝাও, তাদেরকে দাওয়াত দাও, পরবর্তী কোনো এক সময় দেখা করিও। আবু যর গিফারি চলে গেছেন, গিয়ে উনি উনার পুত্রকে দাওয়াত দিতে লাগলেন। এই দিকে দেখেন, আপনার আমার নবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন, এরপরে প্রকাশ্যে 10 বছর দাওয়াত দিলেন, এরপরে হিজরত করে মদিনায় গেছেন। এখানে 10 থেকে 15 বছর চলে গেছে। আবু যর গিফারি হঠাৎ করে একদিন মদিনায় গেছেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। অনেক বছর পরে, 10 বছর পরে মানুষের চেহারার পরিবর্তন হয় না? পরিবর্তন হয়ে যায়। উনার অনেক পরিবর্তন। উনি নবীজির সামনে গিয়ে বসছেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পারছেন? প্রশ্ন করলেন। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তোমার নাম আবু যর। সুবহানাল্লাহ। আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি আমাকে আগে বলো, তোমার কওমের খবর কি? হযরতে আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার আদেশ পেয়ে আমার গোত্রে গেলাম। গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলাম। আস্তে আস্তে করে, দীর্ঘ সময় করে দাওয়াত দিতে দিতে গোটা গোত্রকেই আমি মুসলমান বানিয়ে ফেললাম। আপনার আমার নবীর আখলাক যেমন ছিল, সাহাবায়ে কেরাম হুবহু আখলাকের অনুসরণ করতেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, হাবিব, আর গোপনে দাওয়াত নয়, এবার দাওয়াত দিতে হবে প্রকাশ্যে। সাফা পাহাড়ের উপরে আপনার আমার নবী দাঁড়িয়ে বললেন একদিন সকাল বেলা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বুরের বিপদ, বুরের বিপদ। এইভাবে আপনার আমার নবী চিৎকার দিতে লাগলেন। এখন তো হজ করতে গেলে সাফা মারওয়া পাহাড় সমান, সহজ করে দিছে তারা। আগে তো এরকম ছিল না, উঁচু উঁচু ছিল, পাথর ছিল, কষ্ট হইতো। সাফা পাহাড়ের উপরে আমার নবী উঠে এইভাবে আহ্বান করতে লাগলেন। আপনার আমার নবীজির কণ্ঠের মতো দুনিয়ার কারো কণ্ঠের মিল নাই। আপনার আমার নবীর কণ্ঠের যে মধুর কণ্ঠ পৃথিবীতে কারো নাই। নবীজির কণ্ঠের সৌন্দর্য ছিল আলাদা। মক্কার মানুষেরা বলে, এটা মুহাম্মদের কণ্ঠ ছাড়া আর কারো কণ্ঠ হবে না। নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই বলে, মুহাম্মদের জবান থেকে ইয়া সাবাহা, ইয়া সাবাহা আওয়াজ আসার অর্থ হলো অবশ্যই মুহাম্মদ বিপদে আছে, কেননা মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি না। যদি অন্য মানুষই আওয়াজ করতো বুঝতাম সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, যে মুহাম্মদের কণ্ঠ এটা, মিথ্যা হবে না। মানুষ দৌড়ে দৌড়ে আসছে। পাহাড়ের সামনে মানুষ, বিশাল বড় কাফেলা হয়ে গেছে। ও মুহাম্মদ, বলো তুমি কোন বিপদের মধ্যে আছো, আমরা সবাই মিলে তোমারে উদ্ধার করব। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, ও আমার জাতির মানুষেরা, আরবের মানুষেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রুরা দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? নবী প্রশ্ন করছেন তাদেরকে। তারা বলে, হ্যাঁ। অন্য মানুষে বললে বিশ্বাস করতাম না, তুমি বললে করব, কেন তোমার জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই। এবার আমার নবী বলেন, আরবের মানুষেরা শুনো, ও আমার জাতির মানুষেরা শুনো, তোমরা যে নিজের হাতে মূর্তি বানিয়ে তার ইবাদত করো, তার গোলামি করো, এটা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি তোমাদের সবাই রে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আর আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নবীর উপর ঈমান আনার জন্য আহ্বান করতেছি, জান্নাতের দিকে আহ্বান করতেছি। 3 বছর পরে প্রকাশ্যে নবী এই ভাষণটা দিলেন। এখানের মধ্যে যারা মানুষ ছিল, সবার আগে নবীর পরিবারের একজন মানুষ দাঁড়িয়ে গেছে, নাম হলো আবু লাহাব। আবু লাহাব দাঁড়িয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই বুঝি আমরারে জমা করছো। নাউজুবিল্লাহ বলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, এই জন্যই বুঝি জমা করছো আমরারে। নবীর চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেছে, নেতা মানুষ, লিডার মানুষ। আপনার আমার নবীকে সে জাদুকর বলতে লাগলো, অশ্লীল ভাষায় গালিগালাজ আরম্ভ করলো। সাধারণ মানুষেরা সবাই আপনার আমার নবীর প্রতি বিদ্রুপ পোষণ করে চলে গেল।
আপনার আমার নবীজির মনটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল জলদি করে যাও, আমার নবীজির সান্ত্বনার বাণী শোনাও। জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে নবীজির সামনে হাজির হয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের প্রথমে দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাব বলেছিল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বললেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। তার মানে কেউ নবীর বিরুদ্ধে গেলে সে যেভাবে নবীর বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে প্রথম অ্যাকশনটা শুরু হবে আল্লাহর পক্ষ থেকে। আবু লাহাব বলল নবী ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হওয়ার কথা। সেই ১৫০০ বছর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আপনি আমি যে সূরা লাহাব পড়ি, আবু লাহাবের উপর বদয়া যায় আর নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহু আকবার। সূরা লাহাব যে পড়ি এটা আবু লাহাবের প্রতি বদয়া যায়, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পায়। আমি বলি আবু লাহাব তুই ধ্বংস হ, কেন বলি? তুই আমার নবীরে ধ্বংস হওয়ার কথা বলছিলে, যার অর্থ হলো ওটা তুই আমার নবী ধ্বংস হওয়ার কথা বলছিলে, এই জন্য তুই ধ্বংস হ, তোর হাত ধ্বংস হোক। সম্মানিত হাজরিন, দীর্ঘ 13 বছর মক্কি জীবনে আপনার আমার নবী দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা দাঁড়ালো মাত্র 120 থেকে 25 জন। 13 বছর দাওয়াত দিয়েছেন নবীজি, উম্মতের সংখ্যা 120 থেকে 25 জন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন হাবিব হিজরত করেন। নবীজি এবার হিজরত শুরু করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মাদানী জীবনে 10 বছর দাওয়াত দেওয়ার পরে বিদায় হজের ভাষণের সময় আপনার আমার নবীর সামনে উপস্থিত ছিলেন 100 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله সম্মানিত হাজিরিন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত হাজিরিন, মক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার পরে মাদানী জীবনে গিয়ে নবীজি 10 বছর দিনের দাওয়াত দিলেন। বিদায় হজের ভাষণ দেওয়ার সময় 100 লক্ষ সাহাবী নবীজির সামনে উপস্থিত। তাহলে প্রথম 13 বছর এত কষ্ট কেন? যে কোনো জিনিসের শুরুটা বড় কষ্ট হয়, ঠিক না? মাদানী জীবনটা ছিল বিপ্লবী জীবন, মাদানী জীবনটা ছিল রাষ্ট্রীয় দাওয়াতের জীবন, মাদানী জীবনটা ছিল জিহাদের জীবন। দ্রুত গতিতে বিশ্বময় ইসলাম ছড়িয়ে পড়েছে। দলে দলে মানুষেরা নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনারা মানুষ একবারে কম না, মোটামুটি যারা আছেন আমি খুশি। একটু জবানটা খুলে মোহব্বত দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত
তোমরা যেই নবীর নাই তুলনা, যার উপরে পড়েন দুরূদ স্বয়ং আল্লাহ রব্বানা। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, মাদানী জীবনে 10 বছর নবীজি দাওয়াত দিছেন। 10 বছর দাওয়াত দেওয়ার ফলে বিপ্লব হয়ে গেল, বিশ্বময় ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। বিদায় হজের সময় 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিবের শান মান আলোচনা করে কখনো শেষ করা যাবে না। একজন মানুষের অন্তরে যদি নবীর প্রেম থাকে, একজন মানুষের অন্তরে যদি নবীর প্রতি মহব্বত থাকে, সে প্রতিটা জায়গায় নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা খুঁজবে। আর যার অন্তরে বিদ্বেষ থাকবে সে নবীর প্রশংসা খুঁজে পাবে না। এটা স্বাভাবিক বিষয়। আপনার যার প্রতি আপনার ভালোবাসা আছে, মহব্বত আছে, তার অনেক গুণাগুণ আপনার মাঝে ভালো লাগবে, ভালো জানা থাকবে। তো আপনার আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে, অন্তর থেকে মহব্বত করে, সে নবীর প্রশংসা যেই দিকে যাবে নবীর প্রশংসা খুঁজে পাবে। নবীর আখলাকের দিকে, চরিত্রের দিকে, কথাবার্তার দিকে। আমার নবীজির চেহারা দেখে কত কাফের মুসলমান হয়েছে, আমার নবীজির ব্যবহার দেখে মুসলমান হয়েছে, আমার নবীর আমানতদারিতা দেখে মুসলমান হয়েছে, আমার নবীর সত্যবাদী দেখে অনেক কাফের মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, আমি একটি ব্যতিক্রমী একটা জিনিস আপনাদেরকে শোনাই নবীজির শানের উপর। আমরা যে কোরআনুল কারীম পড়ি, আমরা যখন মক্তবে যাই প্রথমে আমরা কায়দা পড়ি না? তারপরে সিফারা, তারপরে কোরআন শরীফ। গোটা কোরআন শরীফ 30 পারা, এত বড় কোরআন। সমস্ত কোরআনে অক্ষর মাত্র 29টা। ওই 29টা অক্ষরই বারবার ঘুরে ফিরে আসছে। এই অক্ষরগুলা দিয়ে শব্দ তৈরি, বাক্য তৈরি, গোটা 30 পারা। আরবি 29টা হরফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলি আছে, প্রতিটি শব্দ দিয়ে কেউ যদি চায় যে আল্লাহর শান গাইবে, পারবে। এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলার এত প্রশংসা, এত শান আছে। কেউ যদি চায় যে এই অক্ষরগুলি দিয়ে আপনার আমার নবীর শান তৈরি করবে, সেটা পারবে। এটা শুধু ভালোবাসার দরকার, মহব্বতের দরকার, এটা চেষ্টার দরকার। আজকে যেহেতু শানের রিসালাতের আলোচনা, রাসূলুল্লাহর শান এবং মান, আমি নিজের হাতে লিখেছি আল্লাহর হাবিবের শানে 29টি হরফ দিয়ে 29টি শান তৈরি করেছি। একটু শোনার চেষ্টা করব, তারপরে সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিব আপনাদেরকে। বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? কোন আশিকে রাসূল যদি চায় নবীর প্রশংসা করবে, রাসূলুল্লাহর গুণকীর্তন করবে, আলিফ দিয়ে যদি নবীর প্রশংসা করতে চায় তাহলে আলিফ দিয়ে হয় আহমদ। আহমদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসাকারী। এই পৃথিবীর বুকে যারাই আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার নবীর চাইতে বেশি প্রশংসা কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। বা দিয়ে যদি নবীর গুণগান গাইতে চায়, বা দিয়ে হয় বাশীর, সুসংবাদদাতা। আপনার আমার নবী এই পৃথিবীতে আগমন করে উম্মতে মুহাম্মদীদেরকে সুসংবাদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর বিধান মানো, আমি নবীর তরিকা মোতাবেক চলো, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তা দিয়ে যদি কেউ নবীর প্রশংসা করতে চায়, তা দিয়ে হয় তাকি, মানে মুত্তাকি, ফরহেজগার। এই পৃথিবীর বুকে আপনার আমার নবীর চেয়ে বড় ফরহেজগার মুত্তাকি আর কেউ নাই। কিয়ামত পর্যন্ত যত বড় মুত্তাকি আসুক না কেন, আপনার আমার নবীর সমান হবে না। আপনার আমার নবী কেমন মুত্তাকি ছিলেন? রাতের বেলা নামাজে দাঁড়াইতেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে অনেক সময় পা মুবারকটা ফুলে যাইত। কত লম্বা রুকু। মাঝে মধ্যে আপনার আমার নবী সূরা বাকারা তেলাওয়াত করতেন এক রাকাতে। কখনো সূরা বাকারা শেষ করে আলে ইমরান, সূরা নিসা লম্বা তেলাওয়াত করতেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করতেন।
আম্মাজান বলেন তেলাওয়াত করে শুধু কান্ত নন আপনার আমার নবী, যত সময় তেলাওয়াত করতেন আপনার আমার নবী রুকুতে গিয়ে তত সময় কাটাইতেন। যত সময় রুকুর মধ্যে থাকতেন তত সময় সেজদার মধ্যে থাকতেন। সম্মানিত হাজিরিন, আম্মাজান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি পবিত্র। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম, নবীদের কোনো ভুল নাই, গুনাহ নাই, ত্রুটি নাই। তাহলে আপনি কেন এত কষ্ট করতেছেন, এত ইবাদত করতেছেন? আপনার আমার নবী জবাব দিয়েছিলেন আফালা আকুনু আবদান শাকুরা। সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায়কারী বান্দা হব না? আমি যত ইবাদত করব আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে সাব্যস্ত হব, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, আমরা তো সেজদার মধ্যে গিয়ে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, একটা তাসবিহ পড়ি তাও আমাদের শুদ্ধ হয় না অনেক সময়। আমার নবী রুকু সেজদার মধ্যে গিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেন না, আরো তাসবিহ পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, তারপরে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এইভাবে অসংখ্য তাসবিহ আপনার আমার নবী সেজদার মধ্যে গিয়ে পড়তেন, রবের কাছে মুনাজাত করতেন, নিজের জন্য নয়, উম্মতের গুনাহ মাফের জন্য। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লুহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه صوره وشق سمعه تبارك الله أحسن الخالقين। এইভাবে করে লম্বা লম্বা তাসবিহগুলো আপনার আমার নবী সেজদার মধ্যে পড়তেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর চাইতে বড় মুত্তাকি আর কেউ নাই। সা দিয়ে যদি নবীর প্রশংসা করি, সা দিয়ে হয় সাকিব, দুবতারা। আকাশের তারাগুলি যেমন ঝিলমিল করে চকচক করে সুন্দর লাগে, আপনার আমার নবীদের চেহারাটা এমনই সুন্দর ছিল। সুবহানাল্লাহ। হা দিয়ে যদি নবীর প্রশংসা করি, হামিদ। হামিদ মানে কৃতজ্ঞতা আদায়কারী। এই যে বললাম সেজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন, নিজের কিছুর জন্য নয়, শুধু উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খা দিয়ে যদি নবীর প্রশংসা করি, খায়রুল খালকি, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু বানাইবেন, যা কিছু সৃষ্টি করবেন, আপনারা আমার নবীর চাইতে দামি কেউ আর আসবে না। এই জন্য আপনারা আমার নবী হলেন সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, একটা অক্ষর রেখে দিছি, জিম দিয়ে যদি নবীর প্রশংসা করি, জিম দিয়ে হয় জামিল। জামিল মানে সুন্দর। এই পৃথিবীর বুকে আপনার আমার নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না। আমরা নবী ছাড়া আর একজন নবী সুন্দর ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার বান্ধবীরা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক না? শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছিলেন, এত সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইখার বান্ধবীরা দেখে দেখে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, অনুভব করতে পারে নাই। আম্মা জান আয়েশা বলেন, যেই জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর দিকে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মহিলারা যদি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে দেখতো, তাদের কলিজা কেটে ফেলতো, অনুভব করতে পারতো না। আপনার আমার নবী এত সুন্দর ছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবীদের আসল চেহারা খুলে দিতেন। আল্লাহ তাআলা মাঝে মধ্যে নবীজির নুরারি ঝলকটা ছেড়ে দিতেন, খুলে দিতেন। একজন সাহাবী একদিন মসজিদে নববীর ভিতরে তাকালেন, দেখেন নূরে ঝলমল করতেছে। ওই সাহাবী একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকান,
আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান, একবার আকাশের চাঁদের দিকে, আরেকবার নবীজির চেহারার দিকে। আরেকজন প্রশ্ন করলেন, ভাই এরকম করতেছেন কেন? একবার নবীজির চেহারা আর একবার চাঁদের দিকে তাকানো, কারণটা কি? কয়, আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। ওই ব্যক্তি জানতে চায়, তোমার কাছে কি মনে হয়? সাহাবী জবাব দিলেন, ও আমার ভাই, আকাশের চাঁদের মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দুই একটি দাগ দেখা যায়, কিন্তু নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই। আপনার আমার নবী ছিলেন সুন্দর, আপনার আমার নবীর চাইতে অধিক সুন্দর আর পৃথিবীতে কেউ ছিল না। দাল দিয়ে যদি নবীর প্রশংসা করি, দাঈলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী, আল্লাহর আপনার আমার নবী এই দুনিয়ার দেশি মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষদেরকে, ওনার কওমের মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, উম্মত পাইছেন মাত্র 80 জন। আর আপনার আমার নবী মাত্র 23 বছর দাওয়াত দেওয়ার ফলে বিদায় হজের ভাষণের সময় ছিল 1.25 লক্ষ সাহাবী। তাই আপনার আমার নবী হলেন পৃথিবীর সবচেয়ে বড় দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। আবু জেহেল রে আপনার আমার নবী কতবার দাওয়াত দিয়েছেন দেখেন। আবু জেহেল রে রাস্তায় পাইলে নবী কালেমার দাওয়াত দিতেন, আবু জেহেল গালি দিত, আবু জেহেল মারতো। বাড়িতে দাওয়াত দিতেন, রাস্তায় দাওয়াত দিতেন, যেখানে পাইতেন বলতেন আল্লাহর উপরই মানো না, আমারে মানো। আবু জেহেল গালি দিত, তারপর নবী দাওয়াত বন্ধ করেন নাই। একদিন আবু জেহেল নিষেধ দিছে, তুমি আর আমার বাড়িতে আসবে না। বিরক্ত হয়ে গেছে, এই মিয়া তোমার না করি তারপর আসো, এইভাবে অশ্লীল ভাষায় বলছি, তুমি আমার বাড়িতে আসবে। একদিন রাতের বেলা প্রচন্ড জ্বর আরম্ভ হয়েছে, আরবের দেশ মরুভূমির দেশ, জ্বর মানে শুধু বালু উড়াউড়ি। আবু জেহেলের দরজার মধ্যে কে জানে আঘাত করেছে। আবু জেহেল দরজা খুলতে যাবে, তার স্ত্রী বলে, না না এখন দরজা খুলিও না, এমনও তো হতে পারে সন্ত্রাস আসতে পারে। আবু জেহেল বলে, না, এই ঝড় বৃষ্টির সময়, ঝড়ের সময় সন্ত্রাস আসবে না, হয়তো কোনো মানুষ বিপদে পড়ছে। সে দরজা খুলে দেখে রাহমাতাল লিল আলামিন নবীজি দাঁড়িয়ে আছেন। তার চেহারা কালো করে ফেলছে, এই মেয়ে তোমারে বলছি না তুমি আসবে না আমার বাড়িতে, তারপর কেন আসলে? আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলেন, ও চাচা, গ্রাম্য চাচা ছিল আবু জেহেল, আফন চাচা না, গ্রাম্য চাচা, ও চাচা আপনি তো দিনের বেলা নিষেধ করেছেন, রাতের বেলা তো আর নিষেধ করেন নাই। ওই দিন আবু জেহেল আমার নবীর কথা শুনে মুস্কি হেসেছিল। আপনার আমার নবী মোট 400 বার আবু জেহেল রে দাওয়াত দিছেন। কয়বার? যতবার দাওয়াত দিছেন আবু জেহেল হয় গালি দিছে, না হয় ধমক দিছে, না হয় চেহারা কালো করেছে। তাহলে আপনার আমার নবীর চেয়ে দাঈল আল্লাহ বড় আর কেউ নাই। আপনার আমার নবী দাঈল আল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। এরপরে জাল দিয়ে যদি নবীর প্রশংসা করি, যু খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আপনার আমার নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে নাই। আপনার আমার নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে নাই। একজন মানুষ ভালো না খারাপ সবচেয়ে যিনি বেশি জানেন তিনি হলো তার স্ত্রী, ঠিক না? স্ত্রী জানে তার স্বামী কেমন মানুষ। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কখনো আমাকে কোনোদিন কটু কথা বলেন নাই। চেহারা কালো করে কথা বলেন নাই, কটু কথা বলেন নাই, দমক দেন নাই, গালি দেন নাই। আহ, এত উত্তম আখলাকের অধিকারী আপনার আমার নবী। এরপরে রা দিয়ে যদি নবীর প্রশংসা করি, রাহমাতাল লিল আলামিন, যেটা শুরুতে আমি আপনাদেরকে বললাম, গোটা জগৎ সমূহের জন্য আপনার আমার নবী রহমত। মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, মুশরিকের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সবার জন্য রহমত। সম্মানিত হাজিরিন, যা দিয়ে যদি নবীর প্রশংসা করি, জাকিউন, পবিত্র পরিশুদ্ধ। আপনার আমার নবীর চেয়ে পবিত্র আর পরিশুদ্ধ পৃথিবীতে কেউ নাই। আমার নবী ছিলেন পবিত্র, আমার নবী ছিলেন পরিশুদ্ধ। সম্মানিত হাজিরিন,
এরপরে সিন দিয়ে যদি নবীর প্রশংসা করি, সাইয়্যিদুল বাশার, মানুষদের সরদার। আমার নবীর চাইতে বড় নেতা আর নাই, বড় সরদার আর কেউ নাই। শুধু মানুষেরই নেতা না, সমস্ত নবীদেরও নেতা, সমস্ত রাসূলদের নেতা, দু জাহানের সরদার আমরা বলি। সিন দিয়ে যদি নবীর প্রশংসা করি, শাফিউল উম্মাহ, উম্মতের সুপারিশকারী। আপনার আমার নবী হাসরের মাঠে উম্মতের পক্ষে সুপারিশ করবেন। সবাই যখন ইয়া নফসি করতে থাকবে, আপনার আমার নবী ইয়া হাবিলি ইয়া উম্মতি বলতে থাকবেন। সম্মানিত হাজিরিন, নবী সর্বপ্রথম সুপারিশ করবেন, আপনার আমার নবীর সুপারিশই গ্রহণ করা হবে। নবীজির সুপারিশ করার পরে বিচারের কাজ আরম্ভ হবে। বিচারের কাজ আরম্ভ হওয়ার জন্য সমস্ত মানুষেরা অন্যান্য নবীদের কাছে যাবে। কোন নবী সাহস করবেন না, বলবেন এই কাজ আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ ঈসা রুহুল্লাহ বলবেন যাও আখিরি নবীর কাছে, উনি তোমাদের পথ দেখিয়ে দিবেন। আপনার আমার নবী সর্বপ্রথম সুপারিশ করবেন। সুপারিশ করার পরে আল্লাহ বিচার আরম্ভ করবেন। তারপরে নবী উম্মতের পক্ষে সুপারিশ করে, উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবেন। সর্বশেষ শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহগারী উম্মত যারা গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করবেন, মালিক আমার ওই সকল উম্মতদেরকে নাজাত দেন নবীজির শাফায়াতের কারণে। তাদের শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে আল্লাহ তুলে দিবেন। জাহান্নামের আগুনে জ্বলে কঙ্কাল হয়ে যাবে, কালো ছাই হয়ে যাবে। তাদেরকে জান্নাতি পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে শরীর সুন্দর হয়ে যাবে। নবীজির সুপারিশের মাধ্যমে ওই বান্দাবান্দিরাও জান্নাতে চলে যাবে। তাহলে আমরা নবীজির শাফায়াত চাই কিনা? নবীজির শাফায়াত ছাড়া পরকালে কারো নাজাত নাই। এরপরে দেখেন, সাদ দিয়ে যদি নবীর প্রশংসা করি, সাদিক, সর্বদা সত্যবাদী। পৃথিবীর বুকে আপনার আমার নবী গোটা 63 বছরের জিন্দেগিতে ডং করেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। 63 বছরের জিন্দেগিতে ডং করেও মিথ্যা কথা নবী বলেন নাই। পবিত্র নবী, সত্যবাদী নবী, সাদেক নবী, ডং করে বলেন নাই। ওই নবীর উম্মত আমরা, আমাদের জীবনে মিথ্যার অভাব নাই। ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা, কাজে কাজে মিথ্যা। আমরা মিথ্যায় জীবন ধ্বংস করে ফেলছি আমরা। কিন্তু আপনার আমার নবী সাদেক, সর্বদা সত্যবাদী, কখনো মিথ্যা বলেন নাই। এরপরে দেখেন, দুয়াত দিয়ে যদি নবীর প্রশংসা করি, দিয়াউন, আলো, নূরের উৎস। আপনার আমার নবীর চেহারার দিকে তাকাইলে নূর চমকাইতো। কাফের মুশরিকেরা নবীর চেহারার দিকে তাকাইলে নবীর প্রতি দরদ আসতো। অনেকে চেহারা দেখে মুসলমান হইত। আসহাবে সুফার সাহাবীরা খাবার পাইতেন না। তারা বলতেন মাঝে মধ্যে যখন খুব বেশি ক্ষুধা লাগতো, খাবার পাইতাম না, নবীজির দরবারে যাইতাম, গিয়ে নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন নূরের চেহারা ছিল আপনার আমার নবীর। সম্মানিত হাজিরিন, তোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি, তোহা আপনার আমার নবীজির অন্যতম একটা পবিত্র নাম। জোয়া দিয়ে যদি নবীর প্রশংসা করি, জাহিরুল হক, সত্য প্রকাশকারী। আপনার আমার নবী এই পৃথিবীতে এসে সত্যরে প্রকাশ করে দিয়েছেন। লাত মানাত উজ্জার ধর্ম বাতিল হয়ে গেছে। নিজের হাতে বানিয়ে মূর্তি পূজা করত, তাদের সামনে সত্য প্রকাশ করেছেন। সত্য প্রকাশ করতে গিয়ে নবী গাইল শুনেছেন, মার খেয়েছেন, তারপরও সত্য কোনোদিন লুকিয়ে রাখেন নাই। আমার নবীরে পাগল বলছে, আমার নবীরে গালি দিচ্ছে, জাদুকর বলছে, তারপর নবী সত্য লুকিয়ে রাখেন নাই, সত্য প্রকাশ করে দিছে। সম্মানিত হাজিরিন, আইন দিয়ে যদি নবীর প্রশংসা করি, আব্দুল্লাহ, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বান্দা হলেন আপনার আমার নবী। এই জন্য আমরা যখন কালেমায়ে শাহাদাত পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল যেমন আল্লাহর বান্দা, আবার আল্লাহর রাসূল আমরা শুধুমাত্র বান্দা। তাও এমন বান্দা, গুনায় ভরা জীবন, মিথ্যায় ভরা জীবন। ঠিক কিনা বলেন? আপনার আমার নবী ছিলেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ রাসূল। গান দিয়ে যদি নবীর প্রশংসা করি, গফুর,
ক্ষমাশীল স্বভাবের অধিকারী। আপনার আমার নবীর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই। নবীরে গালি দিছে, আমার নবী ক্ষমা করে দিছে। আপনার আমার নবীরে পাগল বলছে, নবীজি ক্ষমা করে দিছেন। আমার নবীজিরে মারছে, মাফ করে দিছেন। আমার নবী কোনোদিন প্রতিশোধ নেন নাই। আমার নবী ক্ষমাশীল ছিলেন, দয়ার সাগর ছিলেন। আমরা যদি এরকম পরিস্থিতি পড়তাম তাহলে আমরা আমারে যেভাবে বলতো আমি আর একটু বাড়িয়ে বলতাম, ঠিক না? আমার নবী ছিলেন ক্ষমাশীল, ক্ষমার অধিকারী। এত বেশি ক্ষমা করতেন, যত কষ্ট দেখ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমার নবী ক্ষমা করে দিতেন। এরপরে ফা দিয়ে যদি নবীর প্রশংসা করি, ফাতিহুন, দিন প্রতিষ্ঠাকারী। আপনার আমার নবী পৃথিবীতে আগমন করে ইসলামরে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। ১৫০০ বছর আগে কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে ১৫০০ বছর পার হয়ে গেছে, ২০০ কোটির উপরে মুসলমান। আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলামের দাওয়াত আজও পৃথিবীতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত চলবে। আর কোন নবী আসবেন না, আর কোন ধর্মগ্রন্থ আসবে না। আপনার আমার নবীর রেখে যাওয়া ইসলাম এবং মুসলমান থাকবে। সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই হাদিস দিয়ে উলামায়ে কেরাম আজীবন দিনের দাওয়াত দিয়ে থাকবেন। এটা কখনো বন্ধ হবে না। সম্মানিত হাজিরিন, কাফ দিয়ে যদি নবীর প্রশংসা করি, কাঈদুল উম্মাহ, উম্মতের সরদার। আপনার আমার নবী উম্মতের লিডার, উম্মতের নেতা। মদিনায় গিয়ে ইসলামী খেলাফত বাস্তবায়ন করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কাফেরদের সাথে প্রয়োজনে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। নিজের স্বার্থে নয়, নিজের সম্পদ বানানোর জন্য নয়, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আপনার আমার নবী ব্যক্তিগত প্রতিশোধ জীবনে নেন নাই, কিন্তু কাফেরের গর্দান কাটছেন ইসলামের স্বার্থে। কিন্তু নিজের ক্ষতি করছে, আমার নবী মাফ করে দিয়েছেন। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কারো উপর আক্রমণ করেন নাই, তবে তরবারি দিয়ে আঘাত করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। সম্মানিত হাজিরিন, আর কাপ দিয়ে যদি প্রশংসা করি, কারীম, সম্মানী এবং দয়ালু। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানী হলেন আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে সবচেয়ে দামি এবং সম্মানী ব্যক্তি হলেন আপনার আমার নবী। আপনার আমার নবীর সম্মান কিয়ামত পর্যন্ত চলবে। কেউ আপনার আমার নবীর সম্মান কখনো কমাতে পারবে না। আপনি নামাজ পড়তে যাবেন, তাশাহুদ পড়বেন, আপনার আমার নবীর সালাম দেওয়া লাগে, দুরূদ পাঠ করা লাগে, ঠিক কিনা? আজান দিতে যাবেন, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে না নাই? আকামত দিতে যাবেন, যেমন আল্লাহর নাম আছে, আল্লাহর রাসূলের নাম আছে। সম্মানিত হাজিরিন, লাম দিয়ে যদি নবীর প্রশংসা করি, লাতিফ। লাতিফ মানে কোমল হৃদয়ের অধিকারী, সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী। আমাদের হৃদয় শক্ত হয়ে যায়, অন্যের প্রতি কঠোর হয়, কিন্তু আপনার আমার নবীজির হৃদয়টা নরম ছিল, কোমল ছিল, অন্যের জন্য নরম করে দিতেন। সম্মানিত হাজিরিন, মিম দিয়ে যদি প্রশংসা করে, মিম দিয়ে হয় মুহাম্মদ, মিম দিয়ে মাহমুদ, মিম দিয়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ অর্থ অধিক প্রশংসিত। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি প্রশংসা করা হয় আপনার আমার নবীর। আপনার আমার নবীর এত বেশি প্রশংসা পৃথিবীতে চলে, আর কারো নাম এতবার উচ্চারণই করা হয় না। সুবহানাল্লাহ। নুন দিয়ে যদি নবীর প্রশংসা করি, নবীউর রাহমা, রহমতের নবী। রহমতের নবী কেমন রহমত? আপনার আমার নবী যখন কোন পানির পেয়ালায় হাত দিতেন, পানির মধ্যে আল্লাহ বরকত দিতেন। দুধের পেয়ালায় হাত দিতেন, দুধের মধ্যে বরকত দিতেন। গাছের ফসলে হাত দিতেন, ফসলে বরকত দিতেন। আসহাবে সুফফার সাহাবায়ে কেরামরা ছিল 70-এর অধিক, কোন সময় কমতো, কোন সময় বাড়তো। দরিদ্র সাহাবীরা মদিনার পাশে একটা ঘরে থাকতেন, এদেরকে বলা হয় আসহাবে সুফফা। দরিদ্র সাহাবীরা থাকতেন এখানে। তো আসহাবে সুফফার একজন ছিলেন, নাম ছিল আবু হুরায়রা। এই সাহাবীর নাম শুনছি না আমরা? ওনার নাম আব্দুর রহমান ছিল। আমার নবী মহব্বত করে ডাকছিলেন। ওনার এই চাদর গায়ে দিয়ে নবীজির সামনে আসছিলেন, তো চাদরের ভিতর থেকে হঠাৎ করে বিড়াল লাফ দিয়ে পড়ছে নবীর সামনে একই। তো আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়াল চানার পিতা। মানে মানুষের বাচ্চারা যেভাবে কুলে নেয়, তুমি ওইভাবে বিড়ালকে কুলে নিছো, তুমি বিড়ালের বাপ। আমার নবী আদর করে ডাকতেন ইয়া আবাহির, মানে সংক্ষেপে, মানে আমার আবু হুরায়রা ডাকতেন।
এরপর থেকে ওই সাহাবী বলেন নবীজির জবান থেকে নামটা আসছে বরকতের জন্য আবু হুরায়রা রাখছেন, বিড়ালের বাফি রাখছেন উনি। আমরা বিড়ালের বাফ হিসেবে চিনি আবু হুরায়রা। তো উনি বলতেছেন একাধারে আমি একবার 3 দিন যাবত ক্ষুধার্ত, কোনো খাবার নাই। নবীর সাহাবী যিনি সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা, উনি বলতেছেন ক্ষুধার যন্ত্রণায় কখনো পাথর বাঁধি, ভালো লাগে না, শুয়ে পড়ি, নামাজে দাঁড়াইলে ঠিক মতো রুকু সেজদা করতে পারে না ক্ষুধার যন্ত্রণায়। উনি প্রথমে গেছেন সিদ্দিক আকবরের কাছে, কোরআন তেলাওয়াত করেছেন এজন্য যে যাতে আবু বকর বুঝেন উনার খাবারের প্রয়োজন, কিন্তু উনি বুঝেন নাই। গেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তেলাওয়াত করলেন, উনি বুঝেন নাই। সর্বশেষে মসজিদে নববীতে নামাজ আদায় করে প্রথম গেইটে দাঁড়িয়ে রইলেন, প্রধান গেইটে দাঁড়িয়ে রইলেন। নবীর সাহাবীরা উনারে দেখে দেখে যায়, উনি সালাম দেয়, উনার ইচ্ছা হলো কেউ যেন আমারে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সবাই চলে গেছেন, কেউ নিলেন না। তবে আবু হুরায়রা বলেন আমার ভাইদের চেহারায় প্রমাণ করে আসলে তাদের বাড়িতে খাবারের ব্যবস্থা নাই, থাকলে অবশ্যই তারা নিত। সবাই যখন চলে গেছেন আবু হুরায়রা বলেন আমি মসজিদে নববীর প্রধান গেইটে শুয়ে পড়লাম। সবার শেষে রাহমাতাল লিল আলামিন নবীজি বের হচ্ছেন। নবীজি বের হয়ে আবু হুরায়রা বলেন নবীজির হাত মুবারকটা আমার কপালের মধ্যে দিলেন, দিয়ে বলেন আবু হুরায়রা আমার মনে হয় তুমি ক্ষুধার্ত, তোমার খাবারের প্রয়োজন। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার খাবারের প্রয়োজন, আমি বড় ক্ষুধার্ত। নবীজি বলেন দাঁড়াও, উঠো, তুমি আজকে আমার বাড়ির মেহমান। আচ্ছা বলেন আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে দামি বাড়ি কি আর আছে? আমার নবীর ঘরটা মাটির হতে পারে, কিন্তু দুনিয়ার সমস্ত জিনিস বিক্রি করে আমার নবীর ঘরের মাটির সমান দাম হবে না। দুনিয়ার সবচেয়ে দামি বাড়ি নবীর বাড়ি। আবু হুরায়রা বলেন মনটা আনন্দে ভরে গেল, নবীর বাড়ির মেহমান। নবীজির সাথে নবীজির বাড়িতে গেলেন। আমার নবীর যে স্ত্রীর ঘরে থাকার কথা, বাহির থেকে নক করলেন খাবার আছে কিনা, সাথে কিন্তু মেহমান আছে, মানে সাবধান করলেন সাথে মেহমান আছে, আস্তে কথা বলো। ভিতর থেকে আওয়াজ আসলো এক পেয়ালা দুধ আছে। এক পেয়ালা দুধ আনা হলো। আমার নবী বললেন ও আবু হুরায়রা তুমি মসজিদে নববীতে যাও, মসজিদে নববীতে যাও, আসহাবে সুফফার যত সাহাবী আছে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও। আচ্ছা খাবারের পরিমাণ কতটুকু একটু কথা বলবেন আপনারা? 1 গ্লাস দুধ, সহজ ভাষা বলে 1 গ্লাস দুধ। আর আমার নবী বলছেন তুমি মসজিদে নববীতে যাও, সবাইরে আমার বাড়ি থেকে দাওয়াত দাও, সবাইরে বলো আমার বাড়িতে আসার জন্য। এটা কোনো কিচ্ছা না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছিলেন ইযহাব ইলা আহলি সুফফা ফাদউহুম লি, সবাইকে বলো তারা যেন আমার বাড়িতে আয়। সুবহানাল্লাহ। তারা বাড়িতে গেছেন, নবীর সাহাবায়ে কেরাম দাওয়াত পেয়ে বাড়িতে গেলেন। আবু হুরায়রা বলেন আমার মনের মধ্যে একটু খটকা বেজে গেল, মাত্র 1 পেয়ালা দুধ, 3 দিনের ক্ষুধার্ত আমি, আমারই তো হবে না। কোন নবী সবাইরে দাওয়াত দিছেন। আমার নবী বলেন আবু হুরায়রা তুমি তারারে দাওয়াত দিছো, তুমি মেজবান, তারা হলো তোমার মেহমান। সুবহানাল্লাহ বলেন। আগে মেহমানদেরকে পান করাও, তারপরে তুমি পান করবে। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ যদি বলতেন প্রথমে পান করার জন্য একটু সুযোগ পাইতাম, কারণ আমার নবী বলতেছেন তুমি মেজবান, তারা মেহমান, আগে তাদেরকে পান করাও। আবু হুরায়রা বলেন মনে মনে ভাবছি হয়তো দুধ আমার ভাগ্যে আর জুটবে না। আল্লাহ নবীজির বরকতি হাত মুবারক দ্বারা পেয়ালাটা হাতে নিলেন, বিসমিল্লাহ বলে আবু হুরায়রার হাতে দিলেন। আবু হুরায়রা নেও, সবাইরে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে পেয়ালাটা নিয়ে একজন একজন করে ধারাবাহিকভাবে পান করাইতে লাগলেন। আবু হুরায়রা বলেন নবীর সাহাবীরা দুধ পান করে, আমি শুধু গ্লাসের দিকে তাকাই, দুধটা কোন পর্যায়ে আছে, আমার জন্য তাকে কিনা। আবু হুরায়রা বলেন নবীর আসহাবে সুফফার 70-এর অধিক সাহাবীরা এক এক করে সবাই দুধ পান করলেন। দুধ পান করার পরে আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম দুধটা প্রথম যেমন ছিল এখন তেমনই আছে।
এই বরকত কার উসিলায়? নবীজির উসিলায়। বলেন কার উসিলায়? নবীউর রাহমা, রহমতের নবী, রহমতের নবী। পেয়ালায় হাত দিছেন, দুধের পেয়ালায় হাত দিছেন, দুধে বরকত আল্লাহ দিয়ে দিছেন। 70 জনের অধিক তৃপ্তি শহরে খাওয়ার পরে পেয়ালার দুধ যেমন আছে তেমনই। আমার নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। ইশরাব ইয়া আবাহির, হে আবু হুরায়রা তুমি পান করো, তোমার সিরিয়াল আইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আমার নবী বলেন, আবু হুরায়রা তুমি আরো পান করো, তুমি বেশি দিনের ক্ষুধার্ত। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা আজিদু লাহু মাসলাকা, আপনাকে যিনি সত্য নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার কসমকে বলি গো নবী, আমি এত বেশি দুধ পান করেছি, আমার ভিতরে দুধ যাওয়ার আর কোনো জায়গা নাই। আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করার পরে দেখলাম দুধটা যেমন ছিল এখনই তেমনই আছে। সর্বশেষ নবীজি নিজে দুধ পান করেছেন। কোন কোন বর্ণনা আইছে নবীজি দুধ পান করার পরে গড়ে দিয়েছেন, ওনার বিবিরাও পান করছেন। আর কোন কোন বর্ণনা রাসূলুল্লাহ দুধ পান করেছেন শেষ। এক পেয়ালা দুধ 70 জন মানুষ পান করার পরে আবু হুরায়রা 3 দিনের ক্ষুধার্ত, তিনি পান করছেন। রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজি পান করছেন। এখানে যদি এক পেয়ালা দুধ বন্টনের জন্য খারে দায়িত্ব দেওয়া হয়, সম্ভব নেই। আরে মানুষ 300, সিনির প্যাকেট 500 ফুসে না আমরা, ঠিক না? মানুষ 300, সিনির প্যাকেট কিন্তু 500, এরপরে টান দেয় আমরা একটা করে হয় না। মানে কি অবস্থা বুঝতেছে? আর এই দায়িত্ব যদি দেওয়া হইতো যে এক পেয়ালা দুধ 70 ভাগ করো, মনে করেন হসপিটাল কয়জন যাবে? আল্লাহ তাআলা আমরা সহি বুঝ দান করে, সবাই বলে আমিন। ওই রহমতের নবীর উম্মত আমরা ভাগ্যবান। হা দিয়ে যদি নবীর প্রশংসা করি, হা দিউন সৎপথ প্রদর্শক। নবীজি এসে আমাদেরকে সত্যের পথ দেখাইছেন, হেদায়েতের পথ দেখাইছেন, ইসলামের রাস্তা দেখাইছেন, কালেমার রাস্তা দেখাইছেন। আমাদের বাপ দাদা কে জানি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমরা নতুন করে কালেমা পড়ার প্রয়োজন পড়ে নাই। আমরা ভাগ্যবান, আমরা মুসলমানের ঘরের মুসলমান, বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াও দিয়ে যদি নবীর প্রশংসা করি, ওয়াফিউন প্রতিশ্রুতি রক্ষাকারী। আমার নবী প্রতিশ্রুতি দিলে রক্ষা করতেন। কেমন রক্ষা দেখেন। একজন ব্যক্তির কাছে আমার নবী ঋণ চাইলেন, আমাকে কিছু ঋণ দাও। ওই ব্যক্তি বলে, ঠিক আছে এখানে আপনি দাঁড়ান। একটা জায়গায় আমার নবীজিরে দাঁড় করে গেছে যে এখানে আপনি দাঁড়ান, আমি আসতেছি বাড়ি থেকে। ওই ব্যক্তি বাড়িতে গেছে বেধর্মী। বাড়ি থেকে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ দেখছে, ওই কাজ দেখার পরে আমার নবীর কথা সে ভুলে গেছে। 3 দিন চলে গেছে, 3 দিন পরে তার নবীজির কথা স্মরণ হইছে। আরে আমি তো মুহাম্মদের ওয়াদা দিয়েছিলাম, দাঁড় করিয়ে এসেছিলাম। 3 দিন পরে তার স্মরণ হইছে। 3 দিন পরে স্মরণ হওয়ার পরে সে দৌড় দিছে। এসে দেখে আমার নবীজিরে যেই জায়গায় সে রেখে গিয়েছিল আমার নবী এখনো সেখানেই আছেন। শেষে বলে, আপনি কি জান নাই? আমার নবী বলেন, কিভাবে যাব? তুমি না আমাকে দাঁড় করিয়ে গেলে, আসবে বলে আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে, প্রতিশ্রুতি রক্ষা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সর্বশেষ প্রশংসা ইয়াদি ইয়াসিন। এটা কেউ বলেছেন আপনার আমার নবীর একটা পবিত্র অন্যতম নাম। এভাবে যদি দুনিয়ার কোনো মানুষ যদি নবীর প্রশংসা করতে চায়, কিয়ামত পর্যন্ত প্রশংসা করলেও প্রশংসা কোনোদিন শেষ হবে না। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী মদিনার সরদার, পৃথিবীর বাদশা, দুনিয়ার সমস্ত নবীদেরও নবী, কিন্তু গরিব মানুষদের সাথে, দুর্বল মানুষদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতেন। আপনার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা বৈঠকে বসা, হঠাৎ করে গ্রাম্য একজন লোক আসছে, নাম ছিল জাহির। নাম কি? সে গ্রাম্য লোক, গ্রাম থেকে আসছে। তো আমার নবী বলতেন, জাহির হলো আমাদের গ্রাম, আমরা হলাম তার শহর। এটা দ্বারা নবী বুঝাইলেন, জাহির আসলে পরে বোঝা যায় গ্রামের মানুষদের সরল সহজ।
মানে আলাপ আলোচনার ভিতরে উনি প্রশ্ন শুরু করতেন, বুঝতেন না যে কোন সময় প্রশ্ন করা লাগে, সিস্টেম জানতেন না। গ্রামের সরল সোজা মানুষ কি যেভাবে ব্যবহার করে, তা আমার নবী বলতেন জাহির হলো আমাদের গ্রাম, আমরা হলাম তার শহর। ওই গ্রাম্য সরল সহজ লোকটা গ্রাম থেকে অনেক জিনিস নবীর জন্য হাদিয়া নিয়ে আইতো। আমার নবীও বিদায় বেলা তারে হাদিয়া দিতেন, এইভাবে চলতো। একদিন আপনার আমার নবী বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখলেন ওই গ্রাম্য লোকটা জাহির কিছু জিনিস বেচা কেনা করতেছে, বিক্রি করতেছে। সাধারণ অন্যান্য মানুষের এদেরকে দাম দেয় না, সরল সোজা মানুষদেরকে পাত্তা দেয় না, কিন্তু আপনার আমার নবী কত গুরুত্ব দিতেন। আপনার আমার নবী পিছন দিকে গিয়ে জাহিরের এইভাবে দুই হাত দিয়ে তার চোখটা ধরছেন, মানে একটু মজা করতেছেন আমার নবী, এইভাবে ধরছেন। আপনার আমার নবী এইভাবে ধরার পরে বলতেছেন বলো তো আমি কে, বলতেছেন বলো তো আমি কে। ওই জাহির লোকটি বলে আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জানতে চাইলেন জাহির তুমি আমারে বলো, তুমি তো আমারে দেখো না, আমি তো পিছন দিক দিয়ে ধরেছি, ওটা অন্য মানুষের হাতও হতে পারে, তুমি আমারে কিভাবে চিনলে। ওই গ্রামের সরল সোজা মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনা বড় আমার জন্য কষ্ট হয় নাই, আপনার হাত মোবারক দিয়ে যখন চৌকে ধরেছেন আপনার হাত থেকে মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর গ্রান আসছে। আমি সেই গ্রান শুনে বুঝে ফেললাম এটা আপনি নবী ছাড়া আর কেউ না। আপনার আমার নবীজি রাস্তা দিয়ে যাইতেন, সুগন্ধি ছড়াইত, কয়েকদিন এই রাস্তা সুগন্ধি পাওয়া যেত। এরপরে আপনার আমার নবী ওই জাহিরকে কোমরে ধরছেন, কোমরে ধরে বলতেছেন কে আছো আমার এই গোলামরে কিনবে। উনি কালো মানুষ ছিলেন, খুব কালো, দেখতে সুন্দর ছিলেন না। কে আছো আমার গোলামরে কিনবে। নবীজি বলতেছেন, ওই ব্যক্তির চোখের পানি ছেড়ে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই গোলামরে বেচে কয় টাকা পাবেন, এই কালো গোলামরে কেউ কিনবে না, আমার মতো মানুষের দুনিয়ার মানুষের দাম দিবে না, আমি ও কেজু মানুষ, কালো মানুষ, গ্রাম্য শহর, গ্রাম্য সরল সোজা মানুষ, আমি লেখাপড়া জানি না, ভাষা জানি না, আমারে কে কিনবে, কিনে কি বা করবে। আল্লাহ নবী বলেন রে জাহির দুনিয়ার মানুষের কাছে তুমি দামি না হতে পারো, আল্লাহ তাআলার কাছে তুমি অনেক দামি। দুনিয়ার সরল সহজ মানুষ যারা, এরা দুনিয়ার অন্য মানুষের কাছে দাম না পাইতে পারে, এরার দাম কিন্তু আল্লাহর কাছে আছে। আমার নবী বলছেন অধিকাংশ দুনিয়ার ওই যে সরল সোজা মানুষই জান্নাতি, মানে সমাজের এত ফেসফাস বুঝে না, রাজনীতিও বুঝে না, বিচার আচারও যায় না, মানে সরল সোজা, এরা ঠগায় বেশি মানুষ। এরা যদি কোনো রকম ভাবে আল্লাহর বিধানগুলি মানতে পারে, এইরকম মানুষেরাই বেশি জান্নাতে যাবে। দুনিয়াতে যে যত বেশি বুঝে তার কিন্তু তত বেশি হিসাব আছে। আপনি যতটুকু করবেন না দুনিয়াতে ততটুকুর হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। হিসাব কঠিন। মনে করেন এই যে এখানে আমি উপরে বসছি, আপনার ঠান্ডার মধ্যে নিচে বসা, দুনিয়া এত দাম দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, এখানে যেভাবে বসে কথা বলতেছি পরকালে হিসাবটাও আমরা বেশি। এই জবান দিয়ে যা বের হচ্ছে এটার প্রতি যদি আমার আমল না থাকে, এটার প্রতি যদি আমার আমল না থাকে, তাহলে এই জিহ্বা আগুনের কেসি দিয়ে কাটা হবে। আগুনের কেসি মানে কেসিরে আগুনের মধ্যে দিয়ে লাল করা হবে, আর ওই আগুন দিয়ে আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটা হবে। বক্তাগিরি এত সোজা না, এটা কঠিন বিষয়। আল্লাহ তাআলা যেন এমন কথা বলেন যা আমল করতে পারি, বলেন আমিন। যেন প্রয়োজনীয় কথা, উপকারী কথা বলতে পারি, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله
মুহতারাম হাজিরিন, বিদায় বেলা আপনাদেরকে বলি, এই যে দীর্ঘ সময় আল্লাহর হাবিবের আখলাক নিয়ে শানের রিসালাতের উপর আলোচনা করেছি, এখান থেকে যদি আমরা যে কোনো একটা বিষয় আমাদের জীবনে আনতে পারি, যেমন আমার নবী সর্বদা সত্যবাদী, আমরা যদি সত্যবাদী হই জীবন ধন্য হয়ে যাবে, ঠিক না? আপনি আমি যদি প্রতিশ্রুতি রক্ষা করি হই, প্রতিশ্রুতি দিলে রক্ষা করি, তাহলে আপনি সম্মানী হবেন। আপনি যদি মানুষের সাথে, ওই যে আপনার আমার নবী সাধারণ মানুষের সাথে কেমন মিশতেন, কত ভালোবাসতেন, এরকম হই, তাহলে আপনি সম্মানী হবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 4টি গুণ অর্জন করে, কয়টি গুণ? আর তাদেরকে যদি আল্লাহ আর কোনো কিছু না দেন, এই 4টি জিনিসই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। না বলছিলেন 10:30, এখন তো 11টা হয়ে গেছে। এখন উনি কোন জায়গায় আছে এটা তো শিওর নাই, কই আছেন উনি? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ নবী বলছেন 4টি গুণ যদি কেউ অর্জন করে, 4টি গুণ, আর যদি কোনো নিয়ামত ওই ব্যক্তি নাও পায়, এই 4টি গুণ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটি আসছে মুসনাদে আহমদের মধ্যে 6652 নম্বর হাদিস। 4টা গুণের কথা নবীজি নিজে বলছেন, কোন বান্দা যদি অর্জন করতে পারে, এই 4টা গুণই তার জন্য যথেষ্ট হবে। 1 নম্বরে নবীজি বলছেন হিফজু আমানা, যদি আমানতের হেফাজত করতে পারে। 2 নম্বরে নবীজি বলছেন ওয়াসিদকু হাদিস, সত্য কথা বলা। 3 নম্বরে নবীজি বলছেন ওয়া হুসনু খালিকা, সচ্চরিত্র। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়া ইফাতুন ফি তুহমা, কাবারের পবিত্রতা। কয়টি গুণ? আমি আবারও বলি, হিফজু আমানা, আমানতের হেফাজত, হিফজু আমানা, আমানতের হেফাজত, ওয়া সিদকু হাদিস, সত্য কথা বলা, ওয়া হুসনু খালিকা, সচ্চরিত্র, ওয়া ইফাতুন ফি তুহমা, কাবারের পবিত্রতা, মানে হালাল খাবার খায়, হালাল খাবার খায়, সচ্চরিত্র হয়, চরিত্রবান হয়, সত্য কথা বলে, আমানতের হেফাজত করে। এই 4টা নিয়ামত যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা যদি তারে আর কিছু নাও দেন, হে দুনিয়াতে এই 4টা গুণই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আসেন একটু ব্যাখ্যা করি 4টা গুণের। আমানতের হেফাজত কি? মনে করেন আমি কিছু টাকা আপনার কাছে রাখলাম আমানত হিসাবে, যে ভাই এটা আপনার কাছে রাখেন, এটার যদি যথাযথ আপনি হেফাজত করতে পারেন। কারণ টাকার হেফাজত আমানত আমরা বুঝি, কথাও আমানত থাকতে পারে। যেমন আমি একটা কথা বললাম, ভাই একটা দুঃখের কথা, আমার একটা সমস্যার কথা আপনারা বললাম এটা কারো কাছে বলিয়েন না। কারণ আপনি যদি বলে ফেলেন, আমানতের খেয়ানত করে ফেললেন, আমানতের হেফাজত হলো না। কথার আমানত আছে, সম্পদের আমানত আছে, জিনিসের আমানত আছে, আমানতের যথাযথ হেফাজত করা। এখানের মধ্যে আমানতের খেয়ানত কিয়ামতের আগে বেশি হবে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামত যত নিকটবর্তী হবে, আমানতের খেয়ানত মানুষে বেশি করবে। দেখেন, ব্যক্তিগত আমানত হতে পারে, সমাজের আমানত হতে পারে, মসজিদের আমানত হতে পারে, মাদ্রাসার হতে পারে, ব্যবসার হতে পারে, বিভিন্ন আমানত থাকতে পারে। আমানতের খেয়ানত বেশি হবে কিয়ামত যত নিকটবর্তী হবে। বর্তমানে আমানতদার মানুষ পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? নবীজি বলছেন কিয়ামতের আগে এমনও বলবে মানুষে, হায় রে, গোটা গ্রামের মধ্যে ওই লোকটা আছে, একটু আমানত বিশ্বাস করা যায়, আর কাউরে বিশ্বাস করা যায় না। এমন পরিবেশের সময় চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমানত রক্ষা করা মুমিনের আলামত, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। যেমন মুনাফিকের আলামত নবীজি বলছেন 3টি। সাধারণত মুনাফিকের আলামত 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করলে, আমানত রাখলে খেয়ানত করে। আর আমানত রক্ষা করা, ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, এটা মুমিনের আলামত। আর মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদার বরখেলাফ করা মুনাফিকের আলামত। সহজ একেবারে। তাহলে আমানত রক্ষা যে ব্যক্তি করতে পারবে, 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ আমানত রক্ষা করা। হোক সম্পদ, হোক টাকা, হোক কথা, হোক যে কোনো জিনিস, আমানত রক্ষা করতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। 2 নম্বরে আমার নবী বলছেন ওয়াসিদকু হাদিস, সত্য কথা বলা। একটা মানুষে তো অপরাধ করতে পারবে না যদি সত্য বলে। যদি সবসময় সত্য কথা বলে, হে অপরাধ ছেড়ে দিতে বাধ্য। মনে করেন চুরি করছে, কিন্তু হে সত্য কথা বলে, হে বলে দিবে আমি চুরি করছি, তখন সে লজ্জায় আস্তে আস্তে চুরি ছেড়ে দিবে।
এইভাবে একটা ঘটনা আছে, যেমন নবীজি বলছেন শুধু তুমি সত্য কথা বলো, আস্তে আস্তে সে দেখা যায় সত্য কথা বলতে গিয়া নিজেই নিজের কাছে লজ্জিত হয়, চুরি ছেড়ে দিস। এরকম অসংখ্য ঘটনা আছে। সত্যবাদীদের দাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা সত্য কথা বলে সমাজের মধ্যে, এর দাম আছে। কিন্তু সংবাদের ক্ষেত্রে সত্যবাদীদের দাম। কয় বাজারে শুনছি মারামারি লাগছে, কে বলছে? কয় অমুক লোক। ও এ বলছি রে, দূর, এর কথার কোন দাম নাই। মানুষ কয় না অনেক সময়। আর বাজারে এই সমস্যা হয়েছে, এই কথাটা কে বলছে? অমুক। ওই মানুষই বলছে, এই ব্যক্তি বা কোনোদিন মিশা কথা কয় না। এই মানুষ যদি বললে থাকে তাহলে সত্য বলছে। এরকম অনেক সময় হয় না? সত্যের দাম আছে ভাই, সত্যের দাম আছে। যারা সমাজে সদা সর্বদা সত্য কথা বলে, এরার দাম আছে। এদের কথারে মানুষ গুরুত্ব দেয়। আর যারা সত্য কথা বলে না, মিশা কথা বলে, এদের কথার দাম মানুষের কাছে থাকে না। 3 নম্বর হলো সচ্চরিত্র। সচ্চরিত্রের অনেক ব্যাখ্যা আছে। চরিত্রের হেফাজত, জিনা বেবিচার থেকে বাঁচা, মানুষকে তার জবান দ্বারা, হাত দ্বারা কষ্ট না দেওয়া। সচ্চরিত্র মানুষের স্বভাব হইল মানুষের সুন্দর ভাষায় কথা বলবে, হাসি মুখে কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ ব্যবহার করবে না, গালি দিবে না, কষ্ট দিবে না। সম্মানিত হাজির, সচ্চরিত্রের বড় অভাব। সচ্চরিত্র যদি কেউ অর্জন করতে পারে, হে দুনিয়াতে সম্মানী হবে। আজকে আমাদের সবচেয়ে বড় ঘাটতি সচ্চরিত্রের। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমার নবী বলছেন, কেউ যদি মানুষের সাথে সুন্দর কথা বলে, সুন্দর কথা বলাটাও সৎকা। হাসি মুখে কথা বলাটাও কি সৎকা? একজনের সৎকা, দান সৎকা করতেছে, একজনে হাসি মুখে সুন্দর ভাষা কথা বলছে, এটাও সৎকা। সম্মানিত হাজির, উলামায়ে কেরাম যে কথা বলে, কুরআন হাদিসের এই সুন্দর সুন্দর কথা, প্রতিটা কথাবার্তাই হলো সৎকা। প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা যিনি বলবেন ওনারা যেমন সওয়াব দিবেন, যারা মনোযোগ দিয়ে শুনবে তাদেরকেও সওয়াব দিবেন। আপনারা যেখানে বসছেন এটা একেবারে বৃথা যাবে না। যদি আপনার আমার নিয়তের মধ্যে ইখলাস থাকে, নিয়তের মধ্যে যদি পরিশুদ্ধতা থাকে, তাহলে প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সচ্চরিত্রের অনেক দাম। 4 নম্বরটা হলো খাবারের পবিত্রতা। খাবারের পবিত্রতা মানে কি? হালাল খাবার খাওয়া। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন, যে দোয়া করা মাত্রই যেন আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নেন। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, তুমি তোমার খাবারটাকে হালাল করে নাও। তুমি যা গ্রহণ করবে হালাল খাবার গ্রহণ করবে। হালাল খাবারকে যদি ইবাদত করো, আল্লাহর কাছে তুমি যা চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে নিবেন। একজন ব্যক্তি, আমার নবী বলছেন, পেরেশান হয়ে যাচ্ছে। দোয়া করতে করতে তার পোশাক ধুলায় বালু ভরে গেছে, বা তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কিন্তু তার আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করতেছেন না। কেন? তার খাবার হারাম, পোশাক হারাম, তার শরীরের গোশত সব হারাম। ওই বান্দার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? হারামকে যদি কেউ সারাটা জীবন দোয়া করে, তার দোয়া কবুল হবে না। হালাল খাবারকে যদি দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আজকে এটার বড় অভাব, এটার বড় অভাব। আজকে আমরা খাবারের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে হালাল হারামের কোনো বাছাই করি না। আজকে আমাদের ইবাদতের মধ্যে স্বাদ নাই হারামের কারণে। আজকে ইবাদতের মধ্যে মজা নাই, আমাদের খাবারটা হালাল না হারাম এটা একটু চিন্তা করি না। নবী রাসূলদের আখলাক হলো, নবীগণ যখন কোনো খাবারে হাত দিতেন বুঝতেন এটা হালাল না হারাম। আল্লাহ নবীজি একটা জানাজায় গিয়েছিলেন, একজন মহিলা ভাবলো সুযোগ পেয়েছি নবীজির একটু দাওয়াত দেই। মহিলা, বৃদ্ধা মহিলা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত দিয়ে আনার আমি সুযোগ পাই না, অনেক দূর আসছেন আমার বাড়ির নিকটে, জানাজার পরে যদি মেহেরবানি করে আমার দাওয়াতটা গ্রহণ করতেন, আমার বাড়িতে আসতেন, আমি একটু খেদমত করতাম। আমার নবী দাওয়াত গ্রহণ করছেন, গরিব মানুষ দাওয়াত দিয়েছেন, গ্রহণ করছেন। ওই মহিলা নবীজির কি খাওয়াইবে? তার পার্শ্ববর্তী বাড়ির মধ্যে গেছে ছাগল কেনার জন্য। ওই ব্যক্তি ছাগল বিক্রি করতে অস্বীকৃতি জানালো।
ওই ব্যক্তির মহিলার এসে ওই মহিলা বুঝাইল, তুমি যে কোনো ভাবে আমার কাছে একটা ছাগল বিক্রি করো, নবীজিরে আমি খাওয়াবো। ওই মহিলা বলে, আমার স্বামীর অনুমতি ছাড়া বিক্রি করা সম্ভব না। পরবর্তী তুমি যেভাবে পারো তোমার স্বামীরে বুঝাই, আমি তো টাকা দিবই। যে কোনো ভাবে মহিলার কাছ থেকে ছাগলটা এনে মহিলা সুন্দর করে পাক করছে, খুব মজাদার করে রান্না করে নবীজির সামনে দিছে। আপনার আমার নবীজির হাত মোবারক খাবারের মধ্যে দিয়ে বললেন, এই খাবারটা কয়েদিদেরকে দিয়ে দাও, যারা আসামি জেলখানায় আছে, বন্দিতে আছে, এদেরকে দিয়ে দাও। আমার নবী বুঝে ফেলছেন। এরপরে জানতে চাইলেন, বলো তো কি সমস্যা? বাদে মহিলা সম্পূর্ণ খুলে বলছে। আমার নবী খাবার খান নাই। আমার নবী বলেন, ওই মহিলার স্বামী অনুমতি নাও তো দিতে পারে, যদি না দিয়ে থাকে এই খাবারটা পবিত্র হবে না। তো নবী রাসূলদের আখলাক ছিল, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছিলেন। খাবার হালাল না হারাম দেখলে বুঝতে পারতেন, দললে বুঝতে পারতেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা বুঝবো না, সর্বোচ্চ বাছাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে আমরা দাওয়াত খাই, অজানা আমাদেরকে মানুষ হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় আমরা জানি না। তো দাওয়াত খাইলে পরে হয়তো আমার ইমানের ত্রুটি হবে না, কিন্তু পেটের ক্ষতি হবে। পেটের ক্ষতি কিভাবে হবে? ইবাদত কবুল হবে না। একটি বর্ণনা পাওয়া যায় যে এক লুকমা হারাম খাবার গ্রহণ করলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুলই হয় না। আজকে হালাল হারামের ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ করি না। মানে এই সম্পদ উপার্জনের ক্ষেত্রে কি পরিমাণ যে আমরা সুন্নতের বরখেলাফ করি তার হিসাব নাই। একজন মানুষ যদি সারা জীবন হারামকে ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, কাজ হবে না তো। আজ থেকে 6-7 বছর আগে সিলেট থেকে আমার একজনে প্রশ্ন করছে, হুজুর এক আল্লাহর বান্দা জানতে চায়, বেচারা 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে ঠিক মতো, কিন্তু বেচারার একটাই সমস্যা, বেচারা জানতে চায়, বেচারার ব্যাংকের মধ্যে অনেক টাকা আছে জমা, মাসে মাসে যে লাভ আসে এই লাভ দিয়ে তার সংসারটা চলে। কথাটা বুঝছেননি? ব্যাংকের মধ্যে যে টাকা আছে না, টাকা রাখলে তো লাভ হয়, ওই লাভ দিয়ে তার সংসার চলে। বেচারায় 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আচ্ছা, এত সময় যা বললাম রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই ইবাদত কবুল হবে? সারা জীবন সেজদা দিল কাজ হবে না। সারা জীবন সেজদা দিল কাজ হবে না। খাবারটা যদি হালাল হইতো, আমার নবীজি বলছেন, সাহাবী কি তোমার খাবারটা হালাল করে নাও, যা দোয়া করবে সব কবুল হয়ে যাবে, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন, পৃথিবীর সবচেয়ে বড় জালিম শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফ অসংখ্য আলেমদেরকে জবাই করছে, অসংখ্য মুসলমানদেরকে মারছে, আবার সে কিছু ভালো কাজও করছে। ভালো কাজ কি করছে? কোরআন শরীফের যে জের জবর, এটা তার আমলে হইছে। জালিম যারা, এরা বাহ্যিকভাবে কিছু ভালো কাজ দেখায় সমাজের মধ্যে নিজের আল্লাহওয়ালা বোঝানোর জন্য। তো সে কি করতো জানেন? কিছুদিন পর পরই দেশের আলেমদেরকে দাওয়াত দেখা হইতো, আর আলেমরাও খুশি, বাসা দাওয়াত দেয়, বালা বালা খাবারের আয়োজন করে, পেট ভরে তারা খায়। একজন আলেমকে সে দাওয়াত দিয়ে কোনোদিন খাওয়াইতে পারছে না। আমি নামটা বাক্কা আগে দেখছি, এই মুহূর্তের নামটা আমার স্মরণ নাই। উনারে অনেকদিন দাওয়াত দিছে, না নিতে পারে না। উনি হালাল হারাম খুব বেঁচে চলতেন। তো বাদশার মন্ত্রী বলছিল, উজিরে বলছিল, উজির মানে প্রধানমন্ত্রী, সে বলছিল যে আপনি যেভাবে জুলুম নির্যাতন করতেছেন, কোন সময় মানুষের বদয়া লাগবে আর ধ্বংস হয়ে যাবেন। সে বলে, কয় না, এই যে হুজুরগুলা দেখতেছো না, এদের বদয়া লাগবে না। কয় কেন? কয় এরারে যে আমি খাওয়াই, এরারে আমি হালাল খাওয়াই না, তা চুরি করা, ডাকাতি করা, পশু পাখি এনে এদেরকে খাওয়াই। এরার যাতে বদয়া দিলেও কবুল হয় না, এই দরজা বন্ধ রাখছি আমি। নাউজুবিল্লাহ বলেন, কত বড় নাফরমান চিন্তা করেন। হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচারে যখন মানুষ একেবারে অতিষ্ঠ, মানুষ যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেল, ওই সব উলামায়ে কেরামরা গেছেন ওই হুজুরের কাছে, যে হুজুর তার অত্যাচার সীমা পার হয়ে গেছে, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটা দরখাস্ত করেন, একটা বদয়া দেন, সে যেন ধ্বংস হয়ে যায়। উনি বলেন, এত বেশি অত্যাচার করে, এত জুলুম করে,
আর সে সব সময় আতঙ্কের মধ্যে থাকতো, কোন সময় জানি ওই হুজুর নিয়ে আমারে বুদ্ধ দিয়ে আমি শেষ। তারে কিনছিল, কারণ সে কোনোদিন মানে হারাম খাবার খাইতো না। সে বুদ্ধ দিলে কবুল হবে, বাকিরা বুদ্ধ দিলে কবুল হবে না, এরা হারাম খায়। এরা বুদ্ধ দিলি কি আর না দিলি কি? সমস্ত মুমিন মুসলমানরা যখন এই হুজুরের কাছে দরখাস্ত করছেন, উনি আল্লাহর কাছে দুটো হাত তুলে যখন বুদ্ধা দিছেন, হাজ্জাজ বিন ইউসুফের মস্তক শেষ, ধ্বংস হয়ে গেছে। এই জন্য মনে করেন আপনার আমার গ্রামে অনেক সরল সহজ মানুষ আছে, আমরা দাম দেই না, কিন্তু উনি যদি হালাল খাবার অনুযায়ী চলে, উনার জীবনটা পবিত্র, উনার ইবাদত পবিত্র, উনি বুদ্ধ দিলে এটা আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য মানুষের সাথে বিয়াদবি করতে সাবধান। আমরা বিয়াদবি করব না, আমরা সচ্চরিত্রতা অর্জন করবো। এই জন্য নবীজি বলছেন 4টি গুণ। কয়টি গুণ? আমি আবারও বলতেছি যাতে আমরা অর্জন করতে পারি। 4টি গুণ যদি অর্জন করতে পারি, নবীজি বলছেন আর কিছু নিয়ামত যদি বান্দা নাও পায় যথেষ্ট। 1 নম্বরে হলো হিফজু আমানা, আমানতের হেফাজত। 2 নম্বর ওয়া সিদকু হাদিস, সত্য কথা বলা। 3 নম্বরে ওয়া হুসনু খালিকা, সচ্চরিত্র অর্জন। 4 নম্বরে ওয়া ইফাতুন ফি তুহমা, খাবারের পবিত্রতা। 4টা জিনিস, আমানতের হেফাজত, সত্য কথা বলা, সচ্চরিত্র, হালাল খাবার, খাবারের পবিত্রতা। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, আর কোন নিয়ামত আল্লাহ না দিল, আল্লাহ নবী বলছেন এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুনিয়াতে। শুধু দুনিয়াতে না, পরকালেও। খাবার যদি হালাল হয়, অল্প ইবাদতে মজা পাবেন, নাজাতের উসিলা হবে। আর খাবার যদি হারাম হয়, এই যে 5 ওয়াক্ত কেন, তাহাজ্জুদ কেন, আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা দান সদকা করবেন, কোনো কাজে আসবে না। কারণ হারাম মাল আল্লাহর রাস্তায় দান করলে কখনো কবুল হয়। সম্মানিত হাজিরিন, আমরা খাবারের পবিত্রতা রাখার চেষ্টা করব, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করব, আমরা সচ্চরিত্র অর্জন করব, আমাদের ছেলে মেয়েদেরকে উত্তম আখলাকের অধিকারী বানাবো, আমরা আমাদের জবানকে পবিত্র বানাবো, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। ডং করে ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবেন না। আর আমানতের হেফাজত করব। 4টি গুণ যদি অর্জন করতে পারি, নবীজি বলছেন এটাই যথেষ্ট হয়ে যাবে। আর কোন নিয়ামত আল্লাহ না দিলেও এই বান্দাবান্দির জন্য চলবে। আল্লাহ তাআলা যেন অর্জনের তৌফিক দান করে, সবাই বলি আমিন। আসুন একটু দুরূদ ও সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে তাকিও, চেহারায় আনওয়ার দেখায়া, কলমায়ে তৈবা পড়ায়, হাশরে কাউসার পিলায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী সালাম
চন্দ্র দুভাগ হয়, নবীজির আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো গোপন রয়, নাম তাহার বিশ্ব জগৎময়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আহলে বায়াতের সদস্য বৃন্দগণ, সুদূর কারবালার প্রান্তরে করেছেন শাহাদত বরণ। যারা করবে গো তাদেরকে স্মরণ, তারা পাইবে গো আমার নবীজির দর্শন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي أتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব গ্রামতলা সুন্নি যুব সমাজের উদ্যোগে চতুর্থ ইসলামী সুন্নি মহাসম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম, আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের সাহায্য সহযোগিতারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও। গাজ্জার মুসলমানদের প্রতি দয়ার নজর ফরমাও। আয় রব্বে করিম আল্লাহ, প্রচন্ড ঠান্ডা আবার ঝড় বৃষ্টি দেখলাম, শিশু বাচ্চারা মারা যাচ্ছে, আল্লাহ তাদের প্রতি দয়া করো। বিশ্বের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ। আয় রব্বে করিম, আমরার দেশের প্রতি খাস রহমত নাজিল করুন, আমাদের দেশকে শান্ত করে দেন। আয় আল্লাহ, আসমানি জমিনি সমস্ত গজব থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আয় রব্বে করিম, দেশের জন্য উসমান হাদি নামে যে যুবক ছেলেটা জীবন দিয়েছে, তাদের আয় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করুন। আয় রব্বে করিম আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম নাম ধরে ধরে মায়ার নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। স্বপ্নে যুগে নবীর দিদার দিয়ে কলিজাকে শীতল করে দেন। আয় আল্লাহ, জীবনে বারবার আপনার বাড়ি, আপনার হাবিবের বাড়ির মুসাফির বানান। আয় রব্বে করিম, আপনার হাবিবের নূরানি চেহারায় আনোয়ার দেখাই আমাদের কলিজাকে শীতল করে দাও। আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে আপনার হাবিবের প্রতি ইশক, মহব্বত, ভালোবাসা পয়দা করে দাও।
আল্লাহ আজকের মাহফিল কে আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নাও আল্লাহ আমরার মধ্যে অনেক বেমারি শিফা করে দাও আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দুয়ারে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম